সমস্ত সাহাবীরা নিজে নিজে বাড়ি চলে যায়। এদিকে আমার নবী বলতেছে, বলে জাবির, এ জাবির, 1000 সাহাবী যত খাওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো দয়াল নবীজি, এবং আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলছে, বলে জাবির, তোমার 2টি সন্তান গেছে কোথায়? আগে সন্তানকে নিয়ে এসো, সন্তান দুটোকে বসি, আমরা একসঙ্গে খাবো, জোরে বলে। কিন্তু জাবিরের 2 সন্তান তো নাই, কি হয়েছে? মারা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, জাবির, এ জাবির, তাড়াতাড়ি করো, তোমার 2 সন্তানকে নিয়ে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় বিবির কাছে চলে এসেছে। ওগো বিবি, নবীকে কি জবাব দিব বলো না। ও বিবি গো, আমার 2 সন্তান তো মারা গেছি। ও বিবি, এখন তো নবী বলতেছে 2টি সন্তানকে নিয়ে এসো, আমি এখন নবীকে কি জবাব দেব? হযরতে জাবিরের বিবি কান্না করতেছে, আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে এখন যাব কি করে? হযরতে জাবির বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে যাব কি করে? আমার 2 সন্তান তো মারা গেছে, এখন নবীকে তো মিথ্যা কথা বলা চলবে না। চলবে? নবী কত মিথ্যা কথা বলা চলবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো স্বামী স্ত্রীতে বাবা ঘরেতে কান্না করে। আমার নবীজি বলছে, জাবির কোথায় আছো বলো বলো। জাবির, তাড়াতাড়ি বেরিয়ে এসো এবং তোমার 2টো সন্তানকে হাজির করো। আমার নবীজি বলছে, ওগো নবীজি, আমার সন্তানদের সৎ করবেন না, আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলতেছে, বলে জাবির, তোমার 2 সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি তোমার বাড়িতে খাবার গ্রহণ করতে পারবো না। জোর বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবা এ কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আর লোকালোকি নয়, আজকে আমার 2টি সন্তান সকালেই মারা গেছে। আমার নবীজি বলতেছে, বলে বলে তাই? বলে জাবির, সন্তান 2টো কোথায় রেখেছো বলো? বলে হুজুর গো, পাশের ঘরে 2 জনকে রাখা হয়েছে। আমার নবীজি বলতেছে, জাবির, ঘরের ভিতরে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে বলো, এ 2 সন্তান তোমরা উঠে যাও, তোমাদের 2 ভাইকে আমার নবীর সঙ্গে একসঙ্গে খানা খেতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 1 পা 2 পা করে ঘরের ভিতরে গেছে। যাবার পরে বলছে, আমার বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে। আল্লাহর কি কুদরত, জাবিরের 2 সন্তান বাবা জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জোরে বলে জিন্দাবাদ। জাবির বলেছে, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি ওঠো। আল্লাহর কি কুদরত, যেই 2 সন্তান মারা গেছিল বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে, জোরে বলে। আর এই কথা কিন্তু বাবাজি কিছু আছে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করে না, নাকি বলছেন? আমার গাউসুল আজম মুর্দা ব্যক্তিকে জিন্দা করত, ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করত। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো আনসারদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো মুমিনের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা, নাকি বলছেন? বাবাজি সোনা মানিক, আমার নবী মুস্তাফা যেমনই 2 সন্তান, জাবির বলেছে 2 সন্তান আল্লাহর কি কুদরত, জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। 2 সন্তান আমার নবীর পাশে বসেছে, জোরে বলেন। আমার নবীজি বলছে, এই তোমরা 2 জনা এরম কীর্তি করেছো কেন? ছোট সন্তানটা বলছে, হুজুর
আমি ছাগলটাকে খুব ভালোবাসতাম, আমি নিজে মাঠে চড়াতে নিয়ে যেতাম। তো তাই আমি ভাইকে বললাম, ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একটু দেখাও তো। তো ভাই আমাকে সত্যি সত্যি জবাই করে দিয়েছে। আমার জবাই দেখা দেখিতে আমার বড় ভাই ওপর জায়গা থেকে পড়ে আমার বড় ভাই মারা গেছে। তো আমার নাবি বলছে, তোমরা ছাগলটাকে ভালোবাসতাম? বলে হ্যাঁ। তো আমার নাবি মুস্তফা সাহেব লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, আগে কাজ করো, আসো আমরা আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শুরু করেছেন। আমার নবী মুস্তফা ওই খাসের হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা রেখেছে। বলে, জাবিরের ছোট সন্তান বলো, তুমি ছাগল নিতে চাও? তো বলে, হুজুর কে না নিতে চাইবে না? বলে, লিব হুজুর। তো আমার নবী মুস্তফা এই হাড্ডির উপরে হাত বোলাইয়া দিল। আল্লাহর কি কুদরত! আবারও জাবিরের বেটার কাছে ছাগল চলে আসলো। জোরে বলে, এ পাওয়ার কে দিয়েছে? এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরে ভাই, যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে বলো, ওই নাবিকে পাওয়ার কে দান করবে? আল্লাহ। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ বলতেছে, আমার নাবিকে যদি তৈরি না করতাম তা আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন কি গো? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছে জানা আছে? জানা আছে? আসমান না জমিন না পাহাড় না আদম না লৌহ না কলম? কোনটা জানেন না? জি, নবীর নূর কে আগে বানিয়েছে? জোরে বলেন। আসমান নাই, আসমান আগে বানিয়েছি। জমিন নাই, জমিনের আগে বানিয়েছি। লৌহ নাই, লৌহ কালামের আগে বানিয়েছি। জান্নাত নাই, জান্নাতের আগে আমার নবীকে বানিয়েছে। জোরে বলেন। যদি বলে যে মৌলানা হাদিস আপনাকে বলতে হবে, চলুন বাবাজি শোনা, মানে বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার শোনা মানিকেরাও, এই হাদিসগুলো আপনারা নোট করুন। যারা বলবে যে নাবিকে আগে তৈরি করেনি, তখনই আপনার এই হাদিসটা বলবেন, বলে ভাই তাহলে এই হাদিসটা কি মিথ্যা? শুনেন, মন দিয়ে শুনেন। বাবাদে হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির, আমার নবী মুস্তাফার কাছে হাজির। জিবরিল আমিন বলতেছে, এই আপনাদের মন নাই নাকি? শেষ করব? হ্যাঁ, একবার ধরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ তাকে বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে। এর জোরে বলেন। আচ্ছা, নাত বললে কি কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে নাতের দিওয়ানা, নাকি বলছেন? বাবাজি এ সোনা মানিক, মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা সজিওয়াজ। মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামে, ঠিক না? তাই কোনতেছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে,
সাথী আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম একটু মহব্বতে হবে না? তাইলে চলুন বাবা আমার নবীকে কবে তৈরি করেছে জানতে রাজি আছি না নাই? চলুন বাবা দিন হযরতে জিবরিল আমিন এসে নবীকে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই? আমার যেমন 2/8/1997। কত বললাম? 2/8/1997 আমার জন্ম। তাহলে কতদিন হলো? 27 চলছে, ঠিক না? আপনার আছে ডেট অফ বার্থ মনে আছে না নাই? হযরতে জিবরিল আমিন বলছে ওগো নবীজি আপনার ডেট অফ বার্থ কত? আমার নবীজি বলছে জিবরিল আমিন আগে আমার ডেট অফ বার্থের কথা তুমি বন্ধ করো, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে বলো। একবারে হেবি সুন্দর হাদিস ধরেছি, হাদিসের কথা। বাবাজি মুসলমান হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত, আমার ডেট অফ বার্থ কত আমি জানি না। কে বলছে? জিবরিল আমিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও, কিন্তু হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি একটা অনুভব দিতে পারি গো নবী, ৪র্থ নাম্বার আসমানে 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, এক নয় দু নয় ৭০,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বলছেন? হযরতে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আমার ডেট অফ বার্থ কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার বয়স কত বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি 1 নয় 2 নয় ৭০,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, বলো গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছেন হযরতে জিবরিল আমিন। আমার নবীজি বলছে বলো গো জিবরিল আচ্ছা বলো না ওই তারাটা কে ছিল জানোনি? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না গো নবীজি, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছেন ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে জিবরিল তোমার জিবরিল আমিন শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত বিশ্ব নবীর জন্মদিন। জোরে বলেন জিন্দাবাদ। তাহলে বাবাজি মুসলমান আমার নবী বলতেছে ওই তারাটা আমি ছিলাম। কে? তাহলে এখানে বোঝা গেল কি বুঝলেন? জান্নাতের আগে নবীকে বানানো হয়েছে, ফারিস্তার আগে নবীকে আগে বানানো হয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানানো হয়েছে। কি গো
আসমান নাই, আসমানের আগে আল্লাহ বানিয়েছে। জমিন নাই, জমিনের আগে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়া নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাত, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ও মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। এমন কেমন আল্লাহ বলে, শুধু তাই নয় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে তৈয়ার হয়েছে। এই বোকারা বুঝবে কেমন করে রে বাবা? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম, তিনি শেষ। খাতামান নবীন, ইনার পর আর কোন নবী আসবে না। কি গো, ঠিক না? তাইলে চিন্তা করুন, আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তো আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না, তাই না? তাইলে বাবা যেই নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হয়েছে, যে নবীকে আল্লাহ তৈরি না করলে পরে আমাকে আপনাকে সারা কুল কায়নাতকে এক কথায় কি 18,000 মাখলুকাত 80,000 আলামকে আল্লাহ তৈরি করতেন না। যা নবীর ওসিলা দিয়ে সব আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। তাহলে ওই নবীর মোহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী করব কি করব না? জি আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়েছেন? লাগালছেন? ঝান্ডা ঝান্ডা পতাকা লাগাননি কেন? লাগান না? লাগালছেন? আচ্ছা কে কে বাড়িতে বাড়িতে লাগালছেন একটু দেখান। হয়তো কেউ জানেন না, লাগাচ্ছেন একটু হাত তুলেন। লাগাচ্ছেন তো ইনশাল্লাহ। ঝান্ডা লাগিয়েছেন আর বাদ বাকি লাগাননি, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরাও, নবীজির আগমন দিবসে যদি তুমি বাড়ির ওপরে ঝান্ডা লাগাও, বাড়িকে সাজায়া দাও, আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি। যারা বলেন মরার পরে কি? এই মরার পরে কি হবে? জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন শেষ নবীর জামানাতে জন্মদিনে আমি ঝান্ডা লাগাইনি। লাগিয়েছে? শেষ নবীর জন্মতে আল্লাহ ঝান্ডা লাগিয়েছিল? এটা কথা বলেন না। লাগিয়েছিল? লাগায়নি। মুসা নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইব্রাহিম খলিলুল্লাহর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইদ্রিস নবীর জন্মদিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগায়নি। এই বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। কিন্তু আমাদের নবীর জন্মদিনে আমার আল্লাহ 3টা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। এই বাবা আমরা যে স্বাধীনতা দিবস পালন করি না কি গো 15ই আগস্টে, এখন বলছে এই নবীর জন্মদিবস পালন করা যাবে না। বলে কেন? বলে নবীর জামানা ছিল না। আরে বোকা, নবীর জামানাতে ছিল না, সাহাবারা পালন করেছে, তাবেঈনগণ পালন করেছে। আর তুমি যে জন্মদিবস এই কিনা আপনার কিনা 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করো, এটা কি নবীর জামানায় ছিল? কি গো হ্যাঁ? নবীর জামানায় ছিল না, তাহলে তুমি 15 আগস্ট মানাও কেন? এই 15
15 আগস্টে বাবা স্বাধীনতা দিবস আমি বলতেছি না করা যাবে না, করা জায়েজ আছে, সকল মুসলমানকে করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও 15 আগস্টে বাবাজি আমরা সকলে বলে কি করি, স্বাধীনতা দিবস পালন করি। কেন পালন করি বাবাজি? সেই দিন ইংরেজের হাত থেকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, তারই জন্য আমরা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করি। হিন্দু করে, মুসলমান করে, ওয়াহাবিরা করে, দেওবন্দিরা করে, লামাজাবিরা করে, শিয়ারা করে, সুন্নিরা করে, সবাই করে না করে না? তাহলে ওটা পাইলা কোথা থেকে তুমি? কি গো, ওইটা পেলে কোথা থেকে? আমার নবী না আসলে পরে তো ওটা পেতে না। তাইলে সব থেকে আমার নবীজির ঝান্ডার দাম আছে না না? কি গো, তাই আমার আল্লাহ বলতেছে আমার নবীর জন্মদিনের আগে 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। জানা আছে কাউরে? কে কে জানতে রাজি একটু হাত তোলেন। জানতে রাজি আছেন? এটা শিখেন, শিখেন। আপনারা প্রত্যেক দিন প্রত্যেক বছরে 14 রবিউল আউয়াল পালন করেন, কিন্তু বাড়িতে ঝান্ডা লাগান না। এবার থেকে মসজিদের ইমাম যে থাকবে তাকে বলবেন রবিউল আউয়ালের আরবি মাসের 1 তারিখ যখন চাঁদ উঠে যাবে সেই দিন থেকে আপনার বাড়িতে ঝান্ডা আর লাইটিং দিয়ে সাজাইয়া দেন। আমার নবীর আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে সাজিয়ে দিয়েছিলেন, জান্নাতকে সাজিয়েছিলেন। জোরে বলেন। তাহলে আমরা যদি বাড়ি ঘরকে সাজাই আমার আল্লাহ খুশি হবে না? হবে না? নবীর মহব্বতে এটা আমাদের উদ্দেশ্য থাকবে, নবীর আগমন দিবসে বাড়ি ঘরকে সাজাবো, নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান 12 রবিউল আউয়াল, আজকে হচ্ছে আরবি মাসের 14 রবিউল আউয়াল, নাকি 14 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান এই 14 রবিউল আউয়াল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা শোনো, আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে পাঠাতাম, পারতেন কি পারতেন না? 14 রবিউল আউয়ালে পাঠাতে পারতাম। আল্লাহ পারবে কি পারবে না? তা আল্লাহ বলছে, এই বান্দা বান্দি আমি 13 রবিউল আউয়ালে নবীকে পাঠালাম না, 14 রবিউল আউয়ালে পাঠালাম না, 15 রবিউল আউয়ালে পাঠালাম না, আমি 12তে কেন পাঠালাম? এটা তো একটা কারণ আছে। কি গো, কারণ আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো বান্দা বান্দিরা তোমরা যেন বুঝতে পারো নবীর সঙ্গে খোদার সঙ্গে নবীর মেল আছে। আছে না নাই? আল্লাহ বলছেন আমার নামে হলো 12 টক্কর, আমার দোস্তর নামে হলো 12 টক্কর। বান্দাদেরকে দিয়েছি দিনে 12 ঘন্টা, রাত্রে দিয়েছি 12 ঘন্টা। দেয়নি? আমার আল্লাহ বলছে বান্দা বান্দি আমার নবী মুস্তাফার নাম দিয়ে আমার নামের অক্ষর দিয়ে একটা কলমা তৈয়ার করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে গো আমার নবীজি আমার বান্দা বান্দিদেরকে 12 24 ঘন্টা দেব। ওগো নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়ালে। আমার বান্দা বান্দে যেন বুঝতে পারে দিনের সঙ্গে নবীর জন্মেল থাকে, রাতের সঙ্গে নবীর জন্মেল থাকে, খোদার সঙ্গে নবীর জন্মেল থাকে। জোরে বলেন। আল্লাহ বলছে আমার নবী মুস্তাফাকে আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন ভোরের বেলাতে আমার নবীজি মক্কাতে আগমন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার থেকে আপনারা বাড়িতে ঝান্ডা লাগাবেন। ঝান্ডা মানে কি? পতাকা উত্তোলন করবেন, বাড়িতে ছাদের উপর লাগাইয়া দিবেন একটা বাঁশনি, নাকি? আমার আল্লাহ বলতেছে নবীর উদ্দেশ্যে যারা ঝান্ডা লাগাইয়া দিবে আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে সঠিক জায়গাতে নিয়ে যাব। জোরে বলেন। একজন মহিলা কি করে জানেন? গরিব মহিলা, সে মহিলাটা মনের আশা মনের বেদনা যে নবীজির জন্ম দিবসে ভালো মন্দ খাবার খাবো, কিন্তু গরিব খেতে পাবে না, করতে পারবে না। বিরিয়ানি করতে গেলে খরচা আছে না নাই?
পোলাও করতে গেলে খরচা আছে না নাই? বাবাজি যাহা করবে সব থেকে খরচা, কিন্তু মহিলা দিলেতে নবীজির মোহব্বত ভরা, প্রত্যেকটা তার বান্ধবীদেরকে বলে বোন, আমার নবীজির আগমন দিবসের দিন আসতেছে 12 রবিউল আউয়ালে, আমরা সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাবো। জোরে বলেন। ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা জাননি ওই গরিব মহিলাটা তার বান্ধবীদের কাছে যখন বলতে লেগেছে, তার বড় বড় লোক বান্ধবীরা বলতেছে, বলে এ বোন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো অন্য দিনও তো ভালো মন্দ খেতে পারি, কেন তুমি এই দিনে ভালো মন্দ খাবো? সে মেয়েটা বলছে, বোনের আরে এই দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কত কত ফারিস্তারা জান্নাতি ভালো ভালো খাবার খেয়েছে, কত কত ফারিস্তারা সুন্দর সুন্দর খাবার খেয়েছে। তাই মহিলাটা বলছে, বলো গো বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে মহিলারও যেই ভাইরা নবীজির আগমন দিবসে 12 রবিউল আউয়ালে যারা বিরিয়ানি বানায়া খালো, যারা পোলাও বানায়া খালো, যারা সুন্দর সুন্দর খাবার তৈরি করলো, যারা ওই দিনে নতুন নতুন পোশাক পরলো, নবীজির আগমন দিবসে খুশি মানালো, আল্লাহ বলছে যদি আমি খুশি হয়ে যাই, ওই বান্দা বান্দীদেরকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই গরিব মহিলাটা বলছে, বলে বোনেরা গো বোনেরাও, শুধু দেখে যাও আমার নবী মুস্তাফার আমি মোহাব্বত করনে वालो, আমি খোদাকে ভয় করনে वालो, তবে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে ভালো মন্দ খাবার খাবো? ও বোনেরা, তোমাদেরকে ভালো মন্দ খাবার করতে হবে না, তোমরা আমাকে টাকা দাও, আমি নিজে বানায়া খাবার গুলো খাবো। কিন্তু বেরাদার ইসলাম, এই বান্ধবীরা তারা কেউ ওই গরিব মহিলাকে টাকা দিয়ে সাহায্য করলো না। বাবাজি মুসলমান, কোন মতে সাহায্য করলো না রে বাবা। এদিকে এই মহিলাটা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে বিছানা ঘুমায়া গেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, যেদিন 12 রবিউল আউয়ালের দিন বাবা সকালে আল্লাহর কি কুদরত, ওই মহিলার বাড়িতে গরম গরম জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলতে চাল্লাও, আমার কাছে বিরিয়ানি পোলাও কত সুন্দর সুন্দর খানো। এ বাবাজি আপনারা হয়তো বলবেন, মাওলানা সাহেব জান্নাতে কি আবার বিরিয়ানি বানায়? বলবেন না? হ্যাঁ, জান্নাতে দুনিয়াতে আমরা যা খাচ্ছি বাবা সব বিষ খাবার খাচ্ছি। কি খাচ্ছি? বিষ। পটলে বিষ, ফুলকপিতে বিষ, বাঁধাকপিতে বিষ, করলাতে বিষ, শসাতে বিষ। কি গো? আর যে জান্নাতি খানা একবার খাবে, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার খানা তার মুখে লাগবে না। ওই মহিলাটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, পর্দার আড়ালে। বলো আল্লাহ বালা ব্যক্তি, আমি রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করলাম, বলে আল্লাহ আমি তো গরিব, আমি নবীজির আগমন দিবসে ভালো মন্দ খাবার খেতে পাবো না, তার জন্য দোয়া করতে করতে ঘুমায়া গেছি। সকাল বেলাতে দেখতেছি অনেক রকম ডিজাইনের জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইদেরকে মায়েদেরকে বলি, ও মা খালা শুনেছেন না, রাতের বেলায় মা জননীরাও, ও মা জননী 12 রবিউল আউয়ালে সকাল বেলাতে আপনারা বিরিয়ানি করেন, পোলাও করেন, খিচুড়ি করেন, সুন্দর সুন্দর খাবার তৈয়ার করে খান। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা নবীজির আগমন দিবসে খুশি মানাই নতুন নতুন পোশাক পরে না, আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার কিনা মরার পরে এ বাবাজি নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, এ বাবা দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। এ বাবাজি কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে
তারাই হবে মরার পর জান্নাতি। যদি জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত। জানেন সমস্ত ফারিস্তা থেকে ফাঁস ইবাদত করেছিল এই আজাজিল শয়তান। 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কে? ইবলিস। শুধু একটার ভুলের কারণে তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ। কেন? নাবিকে তাজিম করেনি, সম্মান দেয়নি। তারই জন্য আল্লাহ বলছে ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ আজাজিল, আমার নাবির সম্মুখে গিয়ে তোমরা তাজিমে সেজদা করো। সমস্ত ফারিস্তা করেছিল, আজাজিল করেনি। আল্লাহ বলে যা তোকে শয়তান বানিয়ে দিলাম, কাফের বানিয়ে দিলাম, তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। আমরা 100 বছর বাঁচি, তাহলে এই 100 বছর ইবাদতে কি গ্যারান্টি থাকবে রে ভাই? নাকি বলছেন? তাই বাবাজি মুসলমান আসুন, তাই বলে আপনারা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিয়েন না। এটা চার দোকানে কাহিনী। এই মৌলভী ওবায়দুল ইসলাম আসলো আর বলছে নামাজ পড়ে জান্নাতে হবে কি হবে না? না ভাই, আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছে, কিন্তু ঈমান আকীদা রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন। ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে। তার সঙ্গে সঙ্গে নবীকে মোহাব্বত করতে হবে, নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। বেরাদার ইসলাম যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, সুন্নাত থাকবে, ওই ব্যক্তি মরার পরে কখনো জাহান্নামে যেতে পারে না, জান্নাতে যাবে। জোরে বলেন। তাই আসুন বাবাজি, কাল থেকে নামাজ পড়ুন, রোজা করুন, সঠিক রাস্তাতে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন কার মরণ টাইম নেবে কেউ বলতে পারবে না। পারবে? জি, কেউ বলতে পারবে না। তাই বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই আমি অনুরোধ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন না গো? নাকি বলছেন? এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। যাদের নসিবে জান্নাতি বাগান ছিল তারাই এসে বসেছে, যাদের দিলেতে নবীর মোহাব্বত নাই তারা জান্নাতের বাগানে এসেও বসে না। তাই বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সকলেই নবীকে মোহাব্বত করুন। আমাদের কথা হলো যে অল্প অল্প শুনবো আর বেশি বেশি আমল করবো। নাকি বলছেন? জি, আমি বেশি বেশি করে গলা চুরুস করে খেয়ে নিলাম, সকালবেলা দেখছেন আপনার 4 বার পায়খানা, তাহলে ওই খানা খেয়ে কোনো লাভ হইলো? জি, এমন খানা খান যেন শরীরে লাগে। নাকি? তো আমি এটা বলতে চাই, এমন ওয়াজ শোনা শুনেন যেন আপনারা আমল করতে পারেন। ঠিক না? থাকবে দুর্বল না। আল্লাহুম্মা 10:30 শেষ করে দেব। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद को बोलते चे देखे नाओ रसूलुल्लाह रोजा पाकेर किनारे। जोर वालें देखे नाओ रसूलुल्लाह रोजा पाकेर किनारे। आमी केदे केदे हई गोसारा धन्य करो दीदारे। এই গজালটাতে বাবাজি নবীর ইশকি মোহাব্বত ভরা। জোরে বলেন, একটু মন দিয়ে শুনেন। তাই বলছে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। জোরে বলেন। আমার নবী মুস্তাফার ডানে বামে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তাই কবি আপনি বলতেছে দুই সাথীকে
পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে আজি রোজাই শুয়ে থেকে হায় কান্দেন তিনি উম্মতের মায়ায় এখনো নবী আমার কান্না করছেন উম্মতের মায়ায় মদিনায় যারা বলে এখনো বাবা নবী আমার মদিনাতে কান্না করতেছেন কিন্তু বাবা আমরা নবীকে এখনো চিনতে পারলাম না ফজর পড়িতে জোহর নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে বা মাগরিব নাই মাগরিব পড়িতে ঈশা নাই এই তো নবীকে ভালোবাসি তা বলতেছে আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মদের অসর ভিজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে জোর কানু সুবহানাল্লাহ তাই কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সব ইমানি জোশের নাজর বলেন তা বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে ধরলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী আমার সাথে সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী জশ্ন ঈদে মিলাদুন নবী আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব আমরা সকলে নবীকে ভালোবাসবো জি আমরা নবীকে মোহাব্বত করে যখন অন্ধকার কবর যাব দেখবেন মরার পরে আমরা সকলে জান্নাতি জান্নাতি জোরে বলেন আমরা সকল মুসলমান একত্রিত হব আমরা সকল মুসলমান ভাই ভাই কি বলছেন জি আমরা কেমন মুসলমান হলাম দেখেন বাবা একটু যদি টাকা পয়সার মালিক হয় তো গরিবকে ভুলে যায় বলি না টাকা পয়সার মালিক হয় যে গরিবকে ভুলে গেছো আমার নবী যে বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা একজন বড় লোককে গরিব বানাতে পারি এবং বড় লোককে গরিব বানাতে পারি গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই কি আছে না নাই তাই বাবা যে কবি বলতেছে বলবো শেষ কথা আমি আর বেশি লম্বা করব না বাবা কেন বলছি আমাকে আসামে ট্রেন ধরতে হবে 11টা 5-এ ট্রেন আছে আমি কমিটির ভাইয়ের কাছে একটু আবেদন করেছি ভাই কিছু মনে করবেন না আপনাদের অনুরোধ
আপনাদের কাছে অনুরোধ, ট্রেনটা যদি মিস হয়ে যায়, দুজনের টিকিট আসাম গুয়াহাটি, বাবাজি 2500 টাকার 5000 টাকার টিকিট, ওটা যদি ক্যান্সেল হয় তো বাবাজি মুসলমান সোনামানিক ওই জায়গাতে গিয়ে আপনার পৌঁছাতে হবে। হ্যাঁ, আপনাদের এলাকাতে কষ্ট করে যেমন এসেছি ওখানে গিয়েও আপনার হাজির হতে হবে, নাকি বলছেন ভাই? জি, আপনাদের